সবাই বলে যে ঘুষ দিয়ে নাকি পুলিশের চাকরি হয়। আজকে আমি নিজে প্রমাণিত যে ঘুষ দিয়ে কখনো পুলিশের চাকরি হয় না। নিজের যোগ্যতায় সবসময় পুলিশের চাকরি হয়ে থাকে। আমার আব্বু তেমন কিছু করে না, মানসিক সমস্যা। আমার আম্মু টেইলার কাজ করে এবং আমি হচ্ছে কি যে মেশিনের কাজ করি। স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে এভাবেই মেধা ও যোগ্যতার ভিত্তিতে রাজশাহী জেলায় কনস্টেবল পদে চাকরি পেয়েছেন ৩৬ জন। এছাড়া আরও ৯ জনকে অপেক্ষমান রাখা হয়েছে। নিয়োগপ্রাপ্তদের মধ্যে ৬ জন নারী রয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা পুলিশ লাইন্সে এই ফলাফল ঘোষণা করেন রাজশাহীর পুলিশ সুপার ফারজানা ইসলাম। এ সময় নিয়োগ বোর্ডের সদস্য নওগাঁর মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল ও নাটোরের বাড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শোভন চন্দ্র হোর ছাড়াও রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রফিকুল ইসলাম, মোহাম্মদ শরীফুল ইসলাম ও হেলেনা আক্তার উপস্থিত ছিলেন। এর আগে ট্রেনি রিক্রুট কনস্টেবল টিআরসি পদে আবেদনকারীদের মধ্যে কয়েক ধরনের শারীরিক সহনশীলতা পরীক্ষা পিইটির মুখোমুখি হন ২,১০৩ জন। তাদের মধ্যে থেকে উত্তীর্ণ ৪৭৫ জন অংশ নেন লিখিত পরীক্ষায়। দুই পরীক্ষায় উত্তীর্ণদের মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা নিয়ে চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। নিয়োগপ্রাপ্তরা স্বচ্ছতা ও নিরপেক্ষভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করায় জেলা পুলিশের প্রতি নিজেদের অভিব্যক্তি প্রকাশ করেন। নিয়োগপ্রাপ্ত কনস্টেবলদের অভিভাবকদের মধ্যে রয়েছেন রিকশা চালক, শ্রমিক, দিনমজুর, কৃষক ও প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা। শ্রদ্ধা জানাই যারা সৎভাবে আমাদেরকে এখানে উপস্থাপন করেছে এবং আমাদেরকে টিকিয়েছে। আমরা আমাদের যোগ্যতা এখানে টিকেছি। ছোটবেলা থেকেই সবারই তো স্বপ্ন থাকে, আমার স্বপ্ন ছিল পুলিশ হওয়া। তো আমি এখানে এসেছি প্রথমবার। তো আমার আব্বু তেমন কিছু করে না, মানসিক সমস্যা। আমার আম্মু টেইলার কাজ করে এবং আমি হচ্ছে কি যে করি মেশিনের কাজ করি। তো এভাবে আমি পড়ালেখা করি। আজ আমি এখানে অনেক কষ্টের ফলে এই দ্বিতীয় স্থান অধিকার করতে পেরেছি। সেই কষ্টের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করতে চাই। কষ্টটা হচ্ছে গত অক্টোবরে যে সার্কুলারটা ছিল, সেই সার্কুলারে আমি ১৬০০ মিটারে বাদ পড়ছিলাম। বাদ পড়ার কারণে আমার মনে একটা শক্তি নিয়ে আসছিলাম যে নেক্সট মাঠে যেন আমি টিকতে পারি। সো তারপরে রমজান আসলো। রমজানের পরে রমজানে আমি 30টা রোজা করার পরেও ডেইলি ১৬০০ মিটার করে দৌড়াইতাম। রোজা থাকা অবস্থাতে ১৬০০ মিটার করে দৌড়াইতাম। দৌড়ানোর পরে আল্লাহর রহমতে ১৬০০ মিটার দৌড়ের মাঠ পর্যায়ের ইভেন্টগুলোতে টিকে আজ যখন যে সবাই বলে যে ঘুষ দিয়ে নাকি পুলিশের চাকরি হয়। আজকে আমি নিজে প্রমাণিত যে ঘুষ দিয়ে কখনো পুলিশের চাকরি হয় না। নিজের যোগ্যতায় সবসময় পুলিশের চাকরি হয়ে থাকে। সো অনেক কঠোর পরিশ্রম করে এখানে আসছি, এজন্য আলহামদুলিল্লাহ। স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুলিশ বাহিনীর গর্বিত সদস্য হওয়ায় নিয়োগপ্রাপ্ত কনস্টেবলদের অভিনন্দন জানান পুলিশ সুপার ফারজানা ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রফিকুল ইসলাম। তারা নতুন নিয়োগপ্রাপ্তদের পেশাগত জীবনে সততা ও স্বচ্ছতার সাথে দায়িত্ব পালন করতে আহ্বান জানান। বাংলাদেশ পুলিশে আপনাদের সবাইকে স্বাগতম রইল এবং আশা করি যে আমরা বাংলাদেশ পুলিশে আপনারা জয়েন করে বাংলাদেশ পুলিশের মুখ উজ্জ্বল করবেন এবং বাংলাদেশ পুলিশকে আরও বেশি মহিমান্বিত করবেন। সবাইকে বাংলাদেশ পুলিশে প্রাথমিকভাবে নির্বাচিত হওয়ার জন্য আবারও অভিনন্দন জানাচ্ছি। 25শে ফেব্রুয়ারিতে সার্কুলারটা হয়েছিল, তারপর থেকে তোমরা মাঠ পরীক্ষায় অংশ নিয়েছ, রিটেন পরীক্ষায় অংশ নিয়েছ এবং সবশেষে আজকে এসপি স্যারের বোর্ডে তোমরা মৌখিক পরীক্ষায় অংশ নিয়েছ এবং তোমরা এখানে যারা আছো তারা সবাই পাশ করেছো এবং কৃতিত্বের স্বাক্ষর রেখেছ। যারা মেধা তালিকায় অংশ নিয়েছ তাদের প্রত্যেককেই এসপি স্যারের পক্ষ থেকে, বোর্ডের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি এবং সেই সাথে যারা অপেক্ষমান তালিকায় স্থান করে নিয়েছ তোমাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। তোমাদের সবার আগামীর পথ অত্যন্ত মসৃণ হোক, সুন্দর হোক এবং তোমরা আমাদের মতোই চাকরিতে জয়েন করে পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করবে, আমরা সেটি প্রত্যাশা করি। সাজু, NTV নিউজ, রাজশাহী।